শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জানিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত সংস্থার পরিধি বাড়ানো হয়েছে, জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে। চট্টগ্রাম নগরী ওয়াসা মোড়ে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে কোটা আন্দোলনকারীরা। এ সময় সাঁজোয়া যানটি পেছনে সরে গেলে পুলিশ বক্সে ভাঙচুর চালান তারা। শুক্রবার পৌনে 4টায় এই ঘটনা ঘটে। এর আগে জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদিঘি ময়দান হয়ে নিউ মার্কেট মোড়ের দিকে যান। সেখানে আধা ঘন্টা ধরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে টাইগার পাস ওয়াসা হয়ে বিকেল 5টার দিকে বহদ্দারহাট এলাকায় গিয়ে গণমিছিলটি শেষ হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এই আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। শুক্রবার দুপুর 12টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরের সঞ্চরণশীল মেঘমালা তৈরি হওয়ায় উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা কয়েকদিন বৃষ্টি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর পাহাড় ধসের সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রামে।